যারা পীরকে সেজদা করেন, যে আগ্রহ, যে জুস নিয়ে সেজদা করেন। আমি ঢাকায় ছিলাম অনেক বছর, তো ঢাকায় তো এক পীর ছিলেন দেওয়ানবাগী। এমনিতে তিনি পীর, কিন্তু আবার মুসলমান নয়। মানে যা জিন্দগিতে করেছেন কোনো মুসলমান এই কাজ করতে পারে, নাম লাগিয়ে দিয়েছেন পীর। আচ্ছা, যাই হোক, এরকম পীর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তো এই ব্যক্তিকে আমি সরাসরি দেখেছি, মানুষ গিয়ে সরাসরি এর পায়ে সেজদা করত। বাংলাদেশে এরকম কি একটা, অনেকগুলো আছে। অনেক মানুষ মাজারে গিয়ে এরকম কাজ করে যেগুলো সরাসরি বিদআতি কাজ, অথচ কবর জিয়ারতের পুরো নিয়ম আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। শিখান নাই? রাসূলুল্লাহ কি কিছু না শিখে চলে গেছেন? এবং এমন তো না। সুন্নত পদ্ধতির জিকির, সুন্নত পদ্ধতির জিয়ারতের কথা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। কিভাবে দাঁড়াবো, কিভাবে সালাম দিব, কিভাবে দোয়া করব, কিভাবে ইসালে সওয়াব করব, কয়টা পদ্ধতিতে ইসালে সওয়াব হয়, আল্লাহর নবী সব শিখিয়ে গেছেন। এটা আমরা জানি না যে সবচেয়ে প্রথম ইসালে সওয়াব হচ্ছে ব্যক্তির জানাজায় আপনি শরীক হবেন। সবচেয়ে প্রথম ইসালে সওয়াব এটা। 2 নম্বর, কবর জিয়ারতও কিন্তু একটা ইসালে সওয়াব। ওই ব্যক্তির পক্ষ থেকে তার করজ আদায় করাও একটা ইসালে সওয়াব, বড় ইসালে সওয়াব এটা। কারণ করজের জন্য কবরে শাস্তি হয়। এছাড়া যে কোনো নফল আমল করে আপনি ওই ব্যক্তির জন্য, ব্যক্তির রুহের উপর পৌঁছে দিতে পারবেন। এগুলো সবই সুন্নত পদ্ধতির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের পূর্বসূরীদের জন্য মালি কিছু ইবাদত বন্দেগী করেছেন, সদকা খেরাত করেছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের একটা উমরা ছিল, আমি কি করে ফেলবো? মা তো দুনিয়াতে নাই। আল্লাহ নবী বলেছেন তুমি করে ফেলো। তিনি জিজ্ঞেস করেছেন আবার, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এটার সওয়াব পাবেন কিনা? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ, আল্লাহ তো ওই সওয়াব পৌঁছায় দেবেন। আল্লাহ নবী এত কিছু শেখায় গেলেন, আর আমরা মাজারে গিয়ে এমন কাজ কেন করব যে কাজগুলোতে আমাদের রব নারাজ হন? এমন কাজ করাই কি, মানে এমন কাজ কি জন্য করা লাগবে যে কাজের মধ্যে শিরকের গন্ধ আছে? শিরকের ব্যাপারে আল্লাহ নবী এত সেনসিটিভ, আল্লাহ রাব্বুল আলামিন এত সেনসিটিভ যে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বিশ্বাস করা, যে গুণগুলো একমাত্র আল্লাহর, সে গুণ অন্য কাউকে দিয়ে দেওয়া, আল্লাহ নবী তো এগুলো আমাদেরকে শিখান নাই। দেখেন, আমি আপনাকে সিম্পল হিসাব বুঝিয়ে দেই। হাদিসে এসেছে বৃষ্টির এবং রিজিক বন্টন করা। রিজিক বলতে হচ্ছে দুনিয়ার মালামাল যেগুলো আছে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে। শুনেন নাই ছোটকালে? এটা ঠিক আছে, হাদিসে আছে যে বৃষ্টির দায়িত্ব ফেরেশতা মিকাইলের। এখন আপনার এলাকায় যখন বৃষ্টি হয় না, তখন আপনি মিকাইল আলাইহিস সালামের কাছে দোয়া করেন নাকি আল্লাহর কাছে দোয়া করেন? সিম্পল, বুঝতে পারছেন? সন্তান নাই, কার কাছে সন্তান চাইবেন? আল্লাহর কাছে। বড় সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন দাতা। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুহা। আল্লাহ দেন আর আমি বন্টন করি। এজন্য ইলম সেটা যেটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি। অনেকের ভাষায় ইলমের, জ্ঞানের অনেক অর্থ থাকতে পারে। আমাদের কাছে ইলম অর্থ হচ্ছে আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারি মিসকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলম হচ্ছে সেই নূর, যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেরাগদানি থেকে আমরা সংগ্রহ করেছি।